দিল্লিতে উদ্ধার জাল আধার কার্ড। আলিপুরদুয়ারের ফালাকাটায় গ্রেফতার যুবক। তিনি একটি সাইবার ক্যাফে চালাতেন। সেখান থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। এদিকে শিলিগুড়িতে ভারত নেপাল সীমান্তে গ্রেফতার ইন্দোনেশিয়ার এক মহিলা। তার থেকে উদ্ধার হয়েছে ভারতের আধার কার্ড, ইন্দোনেশিয়ার পাসপোর্ট আর দুই জায়গায় মহিলার দুই নাম। জাল আধার কার্ড চক্রের হদিশ। দিল্লি পুলিশের জালে আলিপুরদুয়ারের ফালাকাটার এক যুবক, নাম টোটন বণিক। সম্প্রতি দিল্লির একাধিক জায়গা থেকে উদ্ধার হয় জাল আধার কার্ড। দিল্লি পুলিশের দাবি, বেশিরভাগ আধার কার্ড তৈরি হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। তদন্তে নেমে ফালাকাটার বাসিন্দা টোটন বণিকের নাম জানতে পারে দিল্লি পুলিশ। ফালাকাটার হাটখোলায় একটি সাইবার ক্যাফে চালান টোটন। এরপরেই দিল্লি পুলিশ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে। বৃহস্পতিবার ফালাকাটায় চালানো হয় অভিযান। গ্রেফতার করা হয় টোটনকে। তাঁর সাইবার ক্যাফে থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। এফআইআর হয়েছিল কিছু জাল আধার কার্ড নিয়ে। সেইটার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে করতে ফালাকাটায় ওরা একটা রেড করেছিল। রেড করার পরে এই টোটন বণিককে অ্যারেস্ট করা হয়। আপাতত ওরা 3 দিনের একটা ট্রানজিট রিমান্ড চেয়েছিল এবং মহামান্য আদালত সেটা ওদেরকে দিয়েছে। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানেই ভারত নেপাল সীমান্তে গ্রেফতার সন্দেহভাজন মহিলা, যিনি ইন্দোনেশিয়ার বাসিন্দা। তদন্তে জানা গেছে, নেপাল যাওয়ার উদ্দেশ্যে পানি ট্যাঙ্কিতে গিয়েছিলেন ওই মহিলা। এসএসবি কে ভারতের আধার কার্ড দেখান, তাতে নাম নিয়মান মুর্নি। এই পরিচয়পত্র দেখে সন্দেহ বাড়ে। শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় প্যান কার্ড, বেসরকারি ব্যাংকের এটিএম কার্ড এবং ভারতের ভিসা, যার মেয়াদ পেরিয়েছে এবছরের 22শে জুলাই। এখানেই শেষ নয়, তল্লাশিতে মিলেছে ইন্দোনেশিয়ার 2টি পরিচয়পত্র। সেখানে দুরকম নাম। পাসপোর্টে নাম কাদেক সিসিয়ানি। নেপালের ভিসার মেয়াদ শেষ হয়েছে 5ই সেপ্টেম্বর। জানা গেছে, ইন্দোনেশিয়ার এই মহিলা দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে থাকেন। ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ফিরে যান। ভারতে ফের আসার জন্য ভিসা পাননি। তখন নেপালের পর্যটক ভিসায় ইন্দোনেশিয়া থেকে কাঠমান্ডু যান। এরপর ভারতের আধার কার্ড দেখিয়ে সীমান্ত পার করেন। বাগডোগরা থেকে বিমানে কলকাতা হয়ে মুম্বাই চলে যান। মুম্বাই থেকে ফের নেপালে যাওয়ার পথে পানি ট্যাঙ্কি সীমান্তে গ্রেফতার। এই মহিলার দুদেশের পরিচয়পত্রে দুরকম নাম কেন? কেন তিনি নেপাল থেকে ভারতে ঢুকেছিলেন? আর কেনই বা ফের নেপালে যাচ্ছিলেন? এই সবের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।